আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম একটা বিষয় নিয়ে সবার মাঝে। বিষয়টা হচ্ছে একটা বৈষম্যের প্রচলন আছে সমাজে। বৈষম্যটা যেমন কম শিক্ষিত আর বেশি শিক্ষিত, বা মূর্খ বা শিক্ষিত, এটা বোঝায়। যেমন যারা পড়াশোনা করে একটু উচ্চ লেভেলের, তারা হচ্ছে যারা কম শিক্ষিত বা মূর্খ তাদের সাথে এমন আচরণ করে যেমন উচ্চ শিক্ষিতরাই সব বুদ্ধিমান, মেধা, সম্মানিত বা সম্পত্তি, পাওয়ার, এমন একটা ভাব, দুনিয়ার সব কিছু তারাই। তারা শিক্ষিত তারাই সব কিছু। যে আমরা এমন ভাব করি যে দুনিয়ার পড়াশোনা করছি সর্বজ্ঞানের অধিকারী আমরাই। ভাবটা এমন আমাদের যারা বেশি শিক্ষিত। আর আমরা যারা কম শিক্ষিত তাদেরকে এরকম অবহেলা করে। আসলে শিক্ষিত হলেই কি সর্বজ্ঞানের অধিকারী, বুদ্ধিমান বা সব জানতা? এটা অথবা পার্থক্য বা বিশ্লেষণ করলে দেখা যাক আসলে প্রকৃতপক্ষে কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান, কারা সম্মানী বা কারা ধনী। তো পার্থক্যর মধ্যে প্রথম দেখা যায় আপনার, যদি সমাজে বা বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি, বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের বিবেচনাই করব আমরা। বাংলাদেশের প্রথম শ্রেণীর ধনী যারা, তারা কিন্তু উচ্চশিক্ষিত না। এটা আমরা সবাই জানি। তাহলে ধনীর দিক দিয়েও প্রথম দিক দিয়ে কম শিক্ষিত যারা বা মূর্খ যারা, তারাই সম্পদশালী বা ধনী বাংলাদেশের প্রেক্ষাপটে। এক্সট্রা গেল এক বিষয়। আর চলে সম্মানের যে বিষয়টা থাকে, সম্মানী তারা, তাদের সকল শ্রেণীর মানুষ সম্মান করবে ভিতর থেকে, বাইরে বা ভয়ে এটা না। ভিতর থেকে সম্মান করবে, আগে পরে সবসময় ওদেরকে সম্মান করবে। সম্মানের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে কম শিক্ষিতরাই এগিয়ে। কারণ সেটার উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে সমাজে বেশি শিক্ষিত মানুষ যারা, বেশি শিক্ষিত মানুষ বলতে প্রশাসনের লোক আছে, বড় বড় এমপি মন্ত্রী আছে, তারপর বিভিন্ন পেশায় চাকরিজীবী আছে, বিভিন্ন পেশায় আছে ওনারা। যেমন উদাহরণ পুলিশের যদি সম্মানের ক্ষেত্রে বলি, অথবা ওনাদের সামনে ভয়ে মানুষের স্যার বলে, কিন্তু আড়ালে পুলিশে কোন চোখে দেখে মানুষ, সেটা আপনারা নিজেরাই জানেন। কতটা ঘৃণার পাত্র তারা পরিণত হয়েছে। এরা কিন্তু সবাই শিক্ষিত, এরা কিন্তু কেউ মূর্খ না। তারপর বড় বড় এমপি মন্ত্রীরা, তাদের কি আসলে ভিতর থেকে সম্মান করে মানুষ? অন্তর থেকে সম্মান করে? ভয়ে প্রভাবে তখন সম্মান করে, কিন্তু ভিতর থেকে সম্মান করে না।
কিন্তু কম শিক্ষিত যারা আছে সমাজে বলেন বা বলেন, সম্মান বেশি না করুক, তাদেরকে কিন্তু ঘৃণার চোখে দেখে না মানুষ, তারা ঘৃণার পাত্র না। সেটা আপনি বিশ্লেষণ করে দেখতে পারবেন। যেমন বেশি শিক্ষিতরা, রিস্কওয়ালা বলেন, মানে স্বল্প আয়ের মানুষ বলেন, রিস্কওয়ালাদের সাথে ব্যবহারটা, এই যাবি আসলে ওর মতো বাবার বয়সের, চাচার বয়সের, বড় ভাইয়ের বয়সের বেশি শিক্ষিত মানুষটা এই রিস্কওয়ালারে বয়স বেশি মানুষটাকে এইভাবে বলে। আসলে এখানে শিক্ষিত কে, সম্মানী হিসাবে রিস্কওয়ালা বলতেছে আপনি করে, আর উচ্চ শিক্ষিত মানুষটা বলতেছে এই তুই যাবি। তাহলে এখানে সম্মান কাকে দেবেন আপনি? রিস্কওয়ালাকে সম্মান দেবেন না উচ্চ শিক্ষিত মানুষকে সম্মান দেবেন? আর উচ্চ শিক্ষিতরা দেখেন, এই 24 সালের যে 5ই আগস্টের পর যত এমপি মন্ত্রী আছে, তারা কত টাকা বিদেশে নিছে, কত টাকা বা চুরি করছে, কত টাকা পাচার করছে। আপনার শতকরা 98 বা 99 জন মানুষই এই কাজ করছে। এটা তো আর কম শিক্ষিতরা করে নাই, ওনারা সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তাহলে বড় বড় চুরি, বড় বড় মানে ডাকাতি ওনারা কিন্তু কলমের মাধ্যমে করে ফেলছে। তো ওই হিসাবে একজন এমপির মধ্যে যতটুকু চুরি করছে, কম শিক্ষিত যারা শেষরা চোর বা পুরো বাংলাদেশের মানুষ মিলে মনে হয় একজন এমপির মধ্যে সমান চুরি করে নেই বা করে নেই। তাহলে সেই দিকেও বেশি শিক্ষিত মানুষেরা বেশি অন্যায় করে। এগুলো হচ্ছে দুনিয়াবি মানে একটা পাওয়ার বা সম্মানের ক্ষেত্রে। আর আরেকটা হয়ে গেছে, যেমন পড়ালেখা করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, বড় বড় ইউরোপে প্রবাসী, এরা কিন্তু বেশিরভাগ বৃদ্ধাশ্রমের যে মানুষগুলি থাকে এদেরই বাপ মা। মানে কম শিক্ষিতর মূর্খর মানুষের মা বাপ আপনি বৃদ্ধাশ্রমে যা সার্চ করেন কতজন আছে, আর বেশি শিক্ষিতর মানুষ তাদের মা বাপ কতজন আছে। তাহলে এই দিক দিয়েও কম শিক্ষিত বা মূর্খ মানুষই ভালো। তো বেশি শিক্ষিত মানুষের হয়ে সম্মানের ক্ষেত্রে, নৈতিকতার দিকের ক্ষেত্রে, মানবিক যে বিষয়টা, সেই ক্ষেত্রে মা বাবার যে বা পরিবারের যে একটা দায়িত্ব বা কর্তব্যের ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু পিছিয়ে গেল। কারণ হচ্ছে তাদের দুনিয়াবি পড়াশোনাটাই আছে। পরকালের যে একটা ভয়, যে একটা শাস্তি, কোরআন হাদিস এসব যে পরকালের ব্যাপারে মানুষকে সচেতন করে বা জানায়, ভয় ধরায়, সেটা কিন্তু তাদের ভিতরে নেই। তারা এমনভাবে পড়াশোনা করছে, মানে দুনিয়াতে তারা আসছে শুধু দুনিয়াটা করার জন্য। পরকালের ভয়, শাস্তি, পরকালের পাওয়া, পরকালে কী পাবে সেটা তারা কেয়ার করে না। তাদের যদি
জেনারেল পড়াশোনার পাশাপাশি আজকে ইসলামিক জ্ঞান থাকতো, ইসলামিক সাবজেক্ট থাকতো, ইসলামিক মানে ট্রেনিং যেগুলি বিষয় থাকে, ইসলামিক বিষয়ে ট্রেনিং বা কাউন্সিলিং, এগুলি যদি সেট করতে পারতো আজকে তাদেরকে মনে একটু মূল্যবোধ থাকতো সমাজের চলাফেরার ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, চুরি বাটপারির ক্ষেত্রে তারা এতটুকু করতো না। আজকে সমাজে বা দেশে দুনিয়াবি পড়াশোনাটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। যদি ইসলামিক কালচার, ইসলামিক পড়াশোনা, ইসলামিক জ্ঞান যদি তাদের ভিতরে সেট করা যেত, এই অবস্থাটা হতো না। আখিরাতের বিষয়ে যদি বলি, আখিরাতের বিষয়ে তারা পিছিয়ে, তারা কিছুই জানে না। দুনিয়ার মোটা বই 20-30 বছর পড়াশোনা করে সব করে ফেলে, কিন্তু কোরআন হাদিস তারা কিছুই জানে না। এমন মানুষ আছে নামাজটা কীভাবে পড়বে সেটা জানে না, আলহামদু সূরাটা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু ইংরেজিতে সারাদিন কথা বলতে পারবে, কোনো বাজবে না। তাহলে এই হিসাবে একজন মূর্খ মানুষ অনেক ভালো। তারা আলহামদু সূরাটা বলতে পারবে, হয়তো বলতে পারে, শুদ্ধ করে নামাজ পড়তে পারে। দুনিয়ার ক্ষেত্রে তারা যেমন পরিশ্রমী, আখিরাতের দিকেও তারা নামাজ, হজ, যাকাত, রোজা এই দিক দিয়েও তারা আগে, দুনো দিকে তারা সাকসেস, দুনো দিকে ব্যালেন্স করে চলতেছে। তো উচ্চশিক্ষিত হয়ে মানুষ কী করতেছে? শুধু দুনিয়াবি চিন্তা ভাবনায় তাদের মগ্ন করে রাখছে, ডুবাইয়া রাখছে। তাহলে এই পড়াশোনা করে মানে সাকসেসটা কোন দিকে? আমি তো সাকসেসটা আমার চোখে পড়ে না। এই পড়ালেখার কোনো সাকসেস নেই। এই পড়ালেখা করে শুধু চাকরি বাকরি করলাম, তো ইংরেজিতে কথা বলতে পারলাম, এটাই সাকসেস? আসলে এটা সাকসেস না। এটাই বলবো, যারা মূর্খ বা কম শিক্ষিতের তুলনায় এরা ভালো, দুনিয়াতে সাকসেস, পরকালের দিকেও তারা আগে। তাহলে তারা এত শিক্ষিত মানুষের এত কেন জম্ব, এত অহংকার, এত ভাব, মানুষে গণাই ধরতেছে না, সে তুচ্ছতাচ্ছিল্য করে। কম শিক্ষিত যারা আছে, যাদের কম সম্পদশালী, তাদেরকে দেখতে পারে না, তাদেরকে মনে করে তারা সমাজের মূর্খ মানুষ, মানে বোকা মানুষ, আবাল মানুষ। আর যারা শিক্ষিত তারাই সব। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা বেশি শিক্ষিত আছে, যে শিক্ষাই মানুষকে পণ্ডিত করে না, জ্ঞানী করে না। সুশিক্ষায় শিক্ষিত হলে তাহলে হয়তোবা জ্ঞানী পণ্ডিতটা এটা বলা যায়। সবাই যে বেশি শিক্ষিতের ভিতরে এটা আমি বলছি না, বেশি শিক্ষিতের ভিতরে তারা ইসলামিক চিন্তা ভাবনা নাই, ইসলামিক জ্ঞান নাই, আছে, এর সংখ্যায় খুব কম, শতকরা 5%, আর 95% হচ্ছে এই অবস্থা। আর কম শিক্ষিতের ভিতরে শতকরা 80-90%ই আল্লাহ ভীরু, সৎ, সম্মানী।
তাহলে বলবো জেনারেল শিক্ষিত পাশাপাশি আমাদের ইসলামিক চিন্তা ভাবনা, ইসলামিক পড়াশোনা, আখিরাতি পরকালের যে পাওয়া, পরকালের যে শিক্ষিত হওয়া, আমরা সেই শিক্ষিতের পাশাপাশি সেটা দিকে খেয়াল রাখবো। তাহলে হয়তো আমাদের নৈতিক চরিত্র এরকম পর্যায়ে যাবে না। এখানে আজকাল একজন বড় এমপি মন্ত্রী যে সম্মান না পায়, এখানে একজন মসজিদের ইমামরে যে সম্মানটা দেয় মানুষ, একজন বড় এমপি মন্ত্রী আজকাল সেই সম্মান না। হয়তো তাদের সামনে ভয়ে বা কিছু পাওয়ার আশায় এই সম্মান দেয়, কিন্তু বিতর্কতভাবে বা প্রকৃত সম্মান যারা, একজন ইমামের সম্মানও তাদের নাই। ইমামরা তো কম পড়াশোনা করে, ইসলামী জ্ঞান বেশি, তারা এত সম্মানই কেন? তারা কিন্তু সম্মানী, তারা সৎ, তারা আল্লাহ ভীরু, এই জন্যই। ওয়ালাইকুম আসসালাম। তো এই জন্য বলবো আল্লাহ আমাদের দুনিয়ার চিন্তা ভাবনা করে পড়াশোনা, ব্যবহার, মানুষের সাথে আচার আচরণ করার যে মন মানসিকতা তৈরি করুক। সবাই আল্লাহ সুস্থ রাখুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।